আমার পরে না খুব কঠিন বাবু হয়েছে জানো তো, খুব কঠিন বাবু। সেই জন্যই তো কার গিয়ে পয়সা রোজগার করতে এসেছি। আমি তো লেখাপড়া কিছুই জানিনি গো, আর 5 জনের মতো ছোট্ট মানুষ আমি নই। আমি শুধু গান গানাই গাইতে পারি, সেই জন্য গান গিয়ে পয়সা রোজগার করতে ইচ্ছে যাতে সবের চিকিৎসা করাবো। কত চিন্তা তাই না করছি বাবু, কিন্তু কিছুতেই চিন্তা করতে পারছি না, আমার বাবু হয়েছে। ওই জন্যই তোমাদেরকে বলতেছি, আর কোথাও যদি আমাকে গান গাইতে নিয়ে যাও না, একটু বলো না গো, কোথাকে গান গাইবো, তোমরা আমাকে পয়সা দেবে, একটু বলো না গো। আর এটা যে গান গাইলুম না, এটা শিবরাত্রির ভাগছাড়া গান গাইবার জন্য তো আমাকে তোমরা 10,000 টাকা দিয়েছ। একটু শিব ঠাকুরের কাছে প্রার্থনা করো না গো, যাতে আমার স্বামীটা ভালো হয়ে যায়। একটু প্রার্থনা করো না, যাতে আমার স্বামীটা ভালো হয়ে যায়। বলো না গো, আশীর্বাদ করবে তো, যাতে হাতের নোয়ার মাথার চিঠিটা চিঠি আমি স্বামীর কোলে মাথা রেখে বলতে পারি। আরে উমা, উমা আমার স্যারের গলা না, এই অসুখওয়ালা মানুষটা হেতাকে করতে এসেছে। ও স্যার, ও কিনা দিদি রাখো, শিব ঠাকুর আমাকে বর দিয়েছে। হ্যাঁ, নইলে যে বর মুখের দিকে তাকাচ্ছিল না, সেই অসুখওয়ালা বর কোথা গেল? ও স্যার তুমি কোথায়? ও স্যার। আরে আজ আমি আপনাদের সবার সামনে বলছি, এ আমার স্ত্রী অপরাজিতা। ওর কিছু শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা আছে, সেটা আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিন্তু আজ আপনাদের সবার সামনে সর্বসমক্ষে আমি স্বীকার করছি যে আমি আমার এই স্ত্রীর জন্যে গর্ববোধ করি। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমার এই স্ত্রীর জন্য আমাকে অহংকার করার এই সুযোগটা দিয়েছেন। জীবনের প্রতি আমার খুব একটা আশা ছিল না। আমি ভেবেছিলাম বোধহয় আমার সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আজ মনে হচ্ছে আমার স্ত্রী বাড়ির ভাগ্যে যদি আমি আরো কয়েকটা দিন থেকে যেতে পারতাম এই পৃথিবীতে, তাহলে আর কিছু না হোক এই অবোধ মেয়েটার সঙ্গে কিছু সময় কাটিয়ে যেতে পারতাম। এমন করে বলবে
করবে না সব, এমন করে বলবে না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। তুমি না বাঁচলে কার সঙ্গে সংসার করবো বাবু? হ্যাঁ, কার সঙ্গে সংসার করবে? চাদর সংসারে কি আছে তুমি ছাড়া? এরকম করে বলবে না, তুমি ছাড়া আমাকে কে মাথায় করে রাখো? তুমি বলতে না, কথা যাবে না। বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাবো চিরদিনের সেই আমি, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমরা তো বাপ মা, তাই আমাদের কোনো রকম লজ্জা থাকতে নেই, তাই আবার এসেছি। মেয়েটাকে তাহলে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না? আমার দেওর থানায় গিয়ে ডায়েরি করে সমস্ত কিছু বাড়িতে গিয়ে আমাদের জানিয়েছে, আর তারপর নিজেই সে এদিক ওদিক খুঁজবে বলে বেরিয়ে গেছে। আমাদের বাড়িতে মন টিকছে না, মোটটা টিকছে না। তোমরা তো আমাদের খবর দেবার কোনো প্রয়োজন মনে করনি, যেহেতু কোনো খবর আসে তাই আমরা এখানে চলে এলাম। বুঝতে পারছি কোনো খবরই আসেনি, আদৌ আসবে কিনা সেটাও বুঝতে পারছি না। আমাদের সরল সোজা অবুঝ মেয়েটা তোমার কি এমন ঘুম কেড়ে নিল তাই তো বুঝতে পারছি না। কি বৌমা, এবার তোমার শান্তি হয়েছে তো? আচ্ছা আচ্ছা, আপনারা তখন থেকে আমাকে কেন অ্যাকিউজ করে চলেছেন বলুন তো? আপনারা আপনারা কি ভেবেছেন আমি আপনাদের মেয়েকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি? বলেছি? আর আপনাদের মেয়ে এতই এতই বাধ্য মেয়ে যে আমি বলার সঙ্গে সঙ্গে সেই বাড়ি ছেড়ে চলে গেল, তাই কখনো হয়? এই তো কদিন আগে আপনাদের বাড়িতে গিয়েছিল, কই আমাদের কাউকে তো কিচ্ছু বলে যায়নি। তাহলে তখন কেন মেয়েকে শেখান নেবে সংসার? আমরাই বা বাড়িতে বসে কি করে জানবো যে আমাদের মেয়েটা এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে? সে একটা কাজের মেয়েকে সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তো তোমরা আমাদের একটা ফোন করে জানালে না কেন? তাহলে আমরা দেখতাম সে কি করে বাড়ি থেকে বেরোয়। আমার কিসের এত দায় বলুন তো মেশমশাই? হ্যাঁ, আমার কিসের এত দায়? এইটাই হচ্ছে আসল কথা। কিসের দায় আপনার? সত্যি তো মিনিমাম দায়িত্ববোধটুকু যদি আপনার থাকতো তাহলে তো আমার ঠাকুরজির এই অবস্থা হতো না, আজ কিছুতেই হতো না। তুমি তো আমার মেয়েকে তার স্বামীর কাছে ঘেঁষতে দাও না বাপু, তো সে টিকবে কি করে? বাড়িতে থেকে যেতে তার স্বামীর কাছে যেতে না পারে, সে টিকবে কি করে? তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা, আপনারা সবাই মিলে কি আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করবেন বলে এখানে এসেছেন? তা তুমি যা ভাবো, আমাদের মেয়ে যখন এই বাড়ি থেকেই চলে গেছে তখন জবাবদিহি তো তোমাদেরই করতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের মেয়েকে যদি আমরা খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা থানা পুলিশ করব। সে আপনারা যা পারেন করবেন। মাসিমা, আপনারা থানা পুলিশ করলে আমরাও যে মুখ বুজে হাত পা গুটিয়ে বসে থাকবো তা তো নয়। আমি তো অভিযোগ করব, আমিও জানতে চাইব যে আপনারা কি ভেবে আপনাদের মেয়ের হাতে সেদিন অতগুলো টাকা দিয়েছিলেন। না, আপনাদের মেয়ে তো একটা হাবাগোবা মেয়ে। ওই অতগুলো টাকা তার হাতে আপনারা কেন দিয়েছিলেন? সেই টাকাটা নিয়ে কি করবে মেসোমশাই, কি করবে?